একটু লবণ দিয়ে, আপনারা হলুদের গুঁড়ো দিতে পারেন, আমি দেই না, কারণ হলুদটা খাই না বলে। লবণ দিয়ে, একটু বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে এই পিটুলি করে নিয়েছি। এবার দেখুন পাতাগুলোকে এরকমভাবে সাজিয়ে রেখেছি। এই দেখুন এগুলোকে আমি ভাজছি, পাট শাক ভাজা, এটা বেশ মচমচে হয়। এই দেখুন হয়ে গেছে কটা, আমি আবার দিচ্ছি। দেখুন এই যে এর মধ্যে চুবোবো আর দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিই, চুবোবো আর দিয়ে দেবো। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। এবং ভাজা হলে পরে এরকম মচমচে ভাজা হবে। এই দেখুন এইভাবে আমি সাজিয়ে রেখেছি পাঁচটা করে পাতা। এই আমি তেলে এই বেসনে চুবিয়ে দিয়ে দিলাম। এটা আবার ভাজলে পরে এরকম মচমচে হয়ে যাবে। এভাবে আপনারা পাট শাকের বড়া করে খেয়ে দেখতে পারেন, ডালের সঙ্গে, শুধু ভাতের সঙ্গেও কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো লাগে। পুরো বড়াটা ভাজা হয়ে গেছে এবং খেতে খুব মচমচে হয়েছে। আপনারাও এভাবে করে পাট শাকের বড়া খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে ভুলবেন না।